এই রবিবার আমরা গেছিলাম একটি খুব সুন্দর জায়গায়। তো আমরা অ্যাপার্টমেন্টের সামনে নিয়েছিলাম ট্যাক্সি, ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি ওখানে যেতে হলে আমাদের না দুটো বাস চেঞ্জ করতে হতো। আর আমরা যেহেতু বাড়ি থেকে 4টের দিকে বেরিয়েছিলাম, তাই ঠিক সময়ে পৌঁছানোর জন্য আমরা ভাবলাম ট্যাক্সি নিয়েই যাওয়া যাক। আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজ এক বুদ্ধ মন্দিরে। আর দিনটা ছিল রবিবার, আর ওই দিন ছিল বুদ্ধের জন্মদিন। সেই উপলক্ষে ওই মন্দিরে এক বিশেষ অনুষ্ঠান হচ্ছিল। এই উদ্দেশ্যেই আজ আমাদের বেরোনো। দূরে যে ওই পাহাড়টি দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু আমরা যাব, ওখানেই রয়েছে ওই মন্দিরটি। প্রায় ধরুন 40 মিনিট মতো জার্নি করে আমরা মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। পাহাড়ি রাস্তায় এই ছোট ছোট বাড়িগুলি দেখতে কি যে অপূর্ব লাগছিল কি বলবো। যাই হোক, এবার আমরা পৌঁছে গেলাম মন্দিরের খুব কাছে। তবে জানেন তো, এখান থেকে মন্দিরটা প্রায় 2 কিলোমিটার। তার আগেই শুরু হয়েছে মন্দিরের মার্কেট। চলুন মন্দিরে যাওয়ার আগে আপনাদেরও একটু মার্কেটটা ঘুরে দেখাই। মার্কেট শুরুর প্রথমেই ছিল কিছু টুপি দোকান, আর সামনে এগুলোই ছিল বেলুন ফাটানোর দোকান। আমাদের ওই দেশে যেমন থাকে বেলুন ফাটিয়ে গিফট পাওয়া যায়, ঠিক তেমন। তারপরেই ছিল কিছু কোরিয়ান ফুডের দোকান, আর সামনে এগোলে ছিল একটা কফি দোকান। কফি দোকানটা কি সুন্দর অ্যাস্থেটিক ভাবে সাজানো দেখুন। আর কফি দোকান থেকে সামনে এগিয়ে গেলে খুব সুন্দর একটা দোকান ছিল, যেখানে পাওয়া যাচ্ছিল বুদ্ধের কিছু জিনিসপত্র, বেতের কিছু জিনিসপত্র, আবার ওখানে কিছু টুপিও রাখা ছিল। আর সামনে আরও বেশ কয়েকটি দোকান ছিল। দোকানগুলির অপোজিটে আমি দেখতে পেয়েছিলাম বেশ সুন্দর একটা ঝর্ণা। আর ঝর্ণার নিচে না এখানকার লোকেরা কি সুন্দরভাবে বসে নিজেরা এনজয় করছিল, খাওয়া দাওয়া করছিল, বেশ সুন্দর সময় কাটাচ্ছিলেন। আর এই পাহাড়ি ঝর্ণাটার নাম কি জানেন? ইউসুন পপকো। পপকো মানে হলো ঝর্ণা বা ফাউন্টেন। পাহাড় থেকে জল নেমে ছোট ছোট স্রোত তৈরি করেই কিন্তু এই ঝর্ণার সৃষ্টি। আর এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে ওখান থেকে কিন্তু এখানকার কোরিয়ান মানুষেরা খাবার অর্ডার করে ঝর্ণার কাছে পা ডুবিয়ে একটা সুন্দর ফিল নেয় আর খাওয়ার উপভোগ করেন। যাই হোক, এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম, কারণ আমাদের প্রায় ওই 2 কিলোমিটার আরও হাঁটতে হবে। আমাদের তো প্রাইভেট কার ছিল না, যাদের নিজস্ব গাড়ি ছিল তারা কিন্তু একদম মন্দিরের কাছেই গাড়ি নিয়ে গিয়েছিল। আর আমাদের ভাড়া গাড়ি ছিল বলে আমাদের 2 কিলোমিটার মতো আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। আর যাওয়ার সময় পাহাড়ি ঝর্ণার সঙ্গে আবার দেখা। ওখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। কি সুন্দর লাগছে দেখুন। আমরা 1 কিলোমিটার হাঁটার পর খুব জল তেষ্টা পেয়েছিল, তাই আমরা ওখান থেকে জল নিয়ে নিলাম, ঠান্ডা জল আর একটু গ্লুকোজ নিয়েছিলাম। এরপর আরো কিছুটা এগিয়ে আমরা দেখতে পেলাম একটা বুদ্ধের মূর্তি করা রয়েছে। আর ওখানে জোরে কাপালরা কিন্তু আমাদের যেরকম ধাগা বাঁধা হয় ঠিক তেমন ভাবে নিজেদের উইশ পূরণ করার জন্য ওই বেড়াটার কাছে আটকে দিচ্ছিলেন। এরপর দেখতে পেলাম একটা গাছের নিচে এইভাবে উইশ স্টোনগুলো না পরপর ধাপে ধাপে ব্যালেন্স করে সাজানো রয়েছে, যেটা জানতে পারলাম কোরিয়ানরা নিজেদের মনের ইচ্ছা পূরণ করার জন্য, পরিবারের শান্তির জন্য আর লাকের জন্য এই পাথরগুলো ব্যালেন্স করে সাজিয়ে থাকেন, আর যাকে কোরিয়ান ভাষায় সোন দোল বলা হয়। এরপর আমরা মন্দিরের প্রথম গেটে পৌঁছলাম। তবে এখান থেকে মন্দিরটি কিন্তু প্রায় আরো 1 কিলোমিটার। পরের ব্লগে দেখাচ্ছি আমরা রাস্তায় আরো কি কি দেখতে পেলাম আর মন্দিরে কি কি অনুষ্ঠান দেখেছিলাম।